আমাদের সাথে যা হয়েছে সবকিছুই ভুলে যাও। এখন তোমরা সবাই খেলায় মনোযোগ দাও। যা হওয়ার হয়ে গিয়েছে সবকিছুই ভুলে যাও। ঠিক এভাবেই ফাইনাল ম্যাচে নামার ঠিক আগ মুহূর্তে টানেলে সতীর্থদের উদ্দেশ্যে বক্তব্য দেন লিওনেল মেসি। ফাইনাল ম্যাচের আগে মেসির এমন রহস্যময় বক্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন এমন রহস্যময় বক্তব্য দিতে গেলেন লিওনেল মেসি? ফাইনাল ম্যাচের আগে কি এমন ঘটেছিল আর্জেন্টাইন শিবিরে? আর এই কথার মানে খুঁজতে গিয়ে আমাদের জনতা টিম এমন এক গোপন তথ্য নিয়ে এসেছে যা শুনলে আপনিও চমকে যাবেন। তাহলে চলুন আমাদের জনতা পর্দায় দেখে নেওয়া যাক লিওনেল মেসিদের সেদিন ফাইনাল ম্যাচের আগে ঠিক কি ঘটেছিল তার সবকিছুই। বিশ্বকাপের মেগা ফাইনাল ঠিক হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে আসল খেলা যেন মাত্র শুরু হলো। ফাইনাল শুরুর আগে স্টেডিয়ামের টানেলে যখন মেসি তার বিষণ্ণ সতীর্থদের সান্ত্বনা দিয়ে বলছিলেন, যা হয়েছে সবকিছুই ভুলে যাও, এখন তোমরা সবাই খেলায় মনোযোগ দাও, তখনই পুরো বিশ্ব থমকে গিয়েছিল। বিজয়ের হুঙ্কার নয়, আর্জেন্টাইন তারকাদের চেহারায় ছেয়েছিল ঘন কালো হতাশার ছাপ। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় এনজো ফার্নান্দেজ কিংবা লিজান্দ্রো মার্টিনেজদের চোখে মুখে কিসের এত ভয় আর কষ্ট ছিল? এর উত্তর লুকিয়ে আছে সেমিফাইনালের সেই বহুল আলোচিত রাজনৈতিক ঘটনায়। ইংল্যান্ডকে হারানোর পর ড্রেসিং রুমে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা ব্যানার উঁচিয়ে ধরেছিলেন আলফিসিলেস্তে ফুটবলাররা। আর এতেই চটে যায় পুরো ইউরোপীয় রাজনৈতিক বলয়। পর্দার আড়ালে শুরু হয় এক নোংরা চক্রান্ত। ফিফার আয়ের প্রায় 67% আসে ইউরোপীয় স্পন্সরদের থেকে। শোনা যাচ্ছে ইউরোপীয় শক্তিগুলো ফিফা প্রধানের উপর সরাসরি চাপ সৃষ্টি করে, কোনোভাবেই যেন লাতিন আমেরিকা পরপর 2 বার যেন চ্যাম্পিয়ন না হতে পারে। শুধু কি তাই, পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেয় এফবিআই এর এক গোপন তদন্ত রিপোর্টে। অভিযোগ উঠে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে এক গোপন তহবিল লেনদেনের। রাজনৈতিক চাপ আর গোপন ফাইল ধামাচাপা দেওয়ার ব্ল্যাকমেইলে আন্তর্জাতিক মহলের কাছে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় আর্জেন্টিনার রাজনৈতিক শীর্ষ মহল। ম্যাচের আগেই যেন লিখে ফেলা হয় ফাইনালের ফলাফল। আর এই খবর যখন ড্রেসিং রুমে পৌঁছায় তখন ক্ষোভে হতাশায় ভেঙে পড়েন দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকা আর্জেন্টাইন ফুটবলাররা। মেসি আগেই সত্যটা জানতে পেরেছিলেন, তাই টানেলে নেমে সতীর্থদের বলেছিলেন, সব ভুলে যাও, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন শুধুই খেলো। মাঠের পারফরমেন্সেও ফুটে ওঠে এই অন্যায়ের ছাপ। পুরো টুর্নামেন্টে আগুন ঝরানো আর্জেন্টিনা দল যেন ফাইনালে এসে একদম নিস্তেজ। কোনো বড় ইনজুরি না থাকা সত্ত্বেও লিজান্দ্রো মার্টিনেজ কিংবা কোটি রোমেরোকে হঠাৎ মাঠ থেকে তুলে নেয়া, ফর্মের তুঙ্গে থাকা লাউতারো মার্টিনেজকে পুরো ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখা, আর রেফারির একের পর এক বিতর্কিত কার্ড বিতরণ, সবকিছুই যেন ইঙ্গিত করছিল এক পূর্ব নির্ধারিত নাটকের। বিশ্বকাপের ট্রফি ছিনিয়ে নেয়া তো বটেই, টুর্নামেন্ট জুড়ে অন্যান্য পারফর্ম করা মেসির হাত থেকে গোল্ডেন বল কেড়ে নিয়ে রদ্রির হাতে তুলে দেয়া, সবই ছিল সেই নোংরা চক্রান্তের অংশ। পুরস্কার বিতরণী মঞ্চে ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে রোমেরোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রমাণ করে খেলোয়াড়রা এই অন্যায় মেনে নিতে পারেননি। তাই বলা যায় 1990 সালে ম্যারাডোনার সাথে ঘটা সেই ষড়যন্ত্রের মতোই 2026 সালে এই ফাইনালও ফুটবল ইতিহাসে চিহ্নিত হয়ে রইল এক কলঙ্কিত অধ্যায় হিসেবে।